সে এখানে নেই। হি ইজেন্ট হিয়ার। হি ইজেন্ট হিয়ার অর্থ সে এখানে নেই। একটু মন খারাপ। এ লিটিল আপসেট। এ লিটিল আপসেট অথবা আমরা এটাও বলতে পারি এ লিটিল ডিপ্রেসড। এ লিটিল ডিপ্রেসড অর্থ একটু মন খারাপ। সত্যিই ভয়ঙ্কর। রিয়েলি অফুল। রিয়েলি অফুল অর্থ সত্যিই ভয়ঙ্কর। অথবা আমরা এটাও বলতে পারি রিয়েলি হরেবল। রিয়েলি হরেবল অর্থ সত্যিই ভয়ঙ্কর। দীর্ঘ যাত্রা। লং জার্নি। লং জার্নি অর্থ দীর্ঘ যাত্রা বা অনেক দূরের পথ। প্রায় পৌঁছে গেছি। অলমোস্ট দেয়ার। অলমোস্ট দেয়ার অর্থ প্রায় পৌঁছে গেছি। আমি শুরু করি। আই বিগিন। আই বিগিন অর্থ আমি শুরু করি। তুমি শেষ করো। ইউ ফিনিশ। ইউ ফিনিশ অর্থ তুমি শেষ করো। আমার পেট ভরা। আই অ্যাম ফুল। কেউ যখন আপনাকে খেতে বলে তখন যদি আপনার পেট ভরা থাকে তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল অর্থ আমার পেট ভরা। অথবা আমরা এটাও বলতে পারি মাই স্টমাক ইজ ফুল। মাই স্টমাক ইজ ফুল। এখনও নিশ্চিত নয়। নট শিওর ইয়েট। নট শিওর ইয়েট অর্থ এখনও নিশ্চিত নয়। অথবা আমরা এটাও বলতে পারি স্টিল নট শিওর। স্টিল নট শিওর অর্থ এখনও নিশ্চিত নয়। এই মুহূর্তে। অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে। অথবা আমরা এটাও বলতে পারি রাইট নাও। রাইট নাও অর্থ এই মুহূর্তে। সামনের দিকে। অন দ্য ফ্রন্ট। অন দ্য ফ্রন্ট অর্থ সামনের দিকে। এটা হাস্যকর। ইটস রেডিকুলাস। ইটস রেডিকুলাস অর্থ এটা হাস্যকর। খুব কাছাকাছি। ভেরি ক্লোজ। ভেরি ক্লোজ অর্থ খুব কাছাকাছি। আর যদি কোনো স্থান হয়ে থাকে যে ওই স্থানটি আমাদের খুব কাছাকাছি তখন আমরা বলতে পারি ভেরি নেয়ার। ভেরি নেয়ার। আমার বয়স 18। মাই এজ ইজ 18। মাই এজ ইজ 18 অথবা আমরা এটাও বলতে পারি আই অ্যাম 18। আই অ্যাম 18 অর্থ আমার বয়স 18। আমি ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি অবসরপ্রাপ্ত। আই অ্যাম রিটায়ার্ড। আই অ্যাম রিটায়ার্ড অর্থ আমি অবসরপ্রাপ্ত। আমি তালাকপ্রাপ্ত। আই অ্যাম ডিভোর্সড। আই অ্যাম ডিভোর্সড অর্থ আমি তালাকপ্রাপ্ত। আমি এখানে কাজ করি। আই ওয়ার্ক হিয়ার। আই ওয়ার্ক হিয়ার অর্থ আমি এখানে কাজ করি। কোন কোম্পানিতে? ইন হুইচ কোম্পানি। ইন হুইচ কোম্পানি অর্থ কোন কোম্পানিতে। আমি বেকার। আই অ্যাম আনএমপ্লয়েড। আই অ্যাম আনএমপ্লয়েড অর্থ আমি বেকার। উত্তরটা কি? হোয়াটস দ্য অ্যান্সার। হোয়াটস দ্য অ্যান্সার অর্থ উত্তরটা কি। কোন প্রতিষ্ঠানে? ইন হুইচ ইনস্টিটিউশন। ইন হুইচ ইনস্টিটিউশন অর্থ কোন প্রতিষ্ঠানে। সে একজন স্বেচ্ছাসেবক। হি ইজ এ ভলেন্টিয়ার। হি ইজ এ ভলেন্টিয়ার অর্থ সে একজন স্বেচ্ছাসেবক। 5টার দিকে। অ্যারাউন্ড 5 o'clock। অ্যারাউন্ড 5 o'clock অর্থ 5টার দিকে। এখন 5টা বাজে। ইটস 5 o'clock। ইটস 5 o'clock। আর যদি আমরা বলি এখন 4:30 বাজে তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো ইটস 4:30। ইটস 4:30 অর্থ এখন 4:30 বাজে। একটা ছাতা নাও। টেক অ্যান আমব্রেলা। টেক অ্যান আমব্রেলা অর্থ একটা ছাতা নাও। একটু ঠান্ডা। এ লিটিল চিলি। আমরা এখানে কোল্ডের পরিবর্তে চিলি ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। না ধন্যবাদ। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। কেউ যখন আপনাকে হয়তো বলল আমি কি তোমাকে সাহায্য করতে পারি তখন আপনি তাকে বলতে পারেন নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আমি প্রায়ই যাই। আই অফেন গো। আই অফেন গো অর্থ আমি প্রায়ই যাই। আমার সন্দেহ আছে। আই হ্যাভ ডাউটস। আই হ্যাভ ডাউটস অর্থ আমার সন্দেহ আছে।
খারাপ না, নট ব্যাড। নট ব্যাড অর্থ খারাপ না। কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো এই ড্রেসটি কেমন, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন নট ব্যাড। কখনোই ভালো না, নেভার গুড। নেভার গুড অর্থ কখনোই ভালো না। আমি ঠিক আছি, আই অ্যাম অল রাইট। আই অ্যাম অল রাইট অর্থ আমি ঠিক আছি। আসলেই ভালো, রিয়েলি গুড। রিয়েলি গুড অর্থ আসলেই ভালো। এটা অস্বাভাবিক, ইটস আনইউজুয়াল। ইটস আনইউজুয়াল অর্থ এটা অস্বাভাবিক। অথবা আমরা এটাও বলতে পারি দিস ইজ আনইউজুয়াল। দিস ইজ আনইউজুয়াল। খুবই উৎপাদনশীল, ভেরি প্রোডাক্টিভ। ভেরি প্রোডাক্টিভ এই সেন্টেন্সটির সাধারণ অর্থ হলো খুবই উৎপাদনশীল। কিন্তু মনে করুন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হাউ ওয়াজ ইউর ডে, মানে তোমার দিনটি কেমন কেটেছে, তখন আপনি তাকে এটি বলতে পারেন ভেরি প্রোডাক্টিভ। ভেরি প্রোডাক্টিভ অর্থ ভালো বা ভালো ছিল। খুবই ব্যস্ত, সুপার বিজি। সুপার বিজি অর্থ খুবই ব্যস্ত। এটা একটা দুঃস্বপ্ন, ইটস এ নাইটমেয়ার। ইটস এ নাইটমেয়ার অর্থ এটা একটা দুঃস্বপ্ন। এটা অসাধারণ ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। অথবা আমরা এটাও বলতে পারি ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এটা ভয়ানক ছিল, ইট ওয়াজ টেরেবল। ইট ওয়াজ টেরেবল অর্থ এটা ভয়ানক ছিল। এটা মন্দ ছিল না, ইট ওয়াজন্ট ব্যাড। ইট ওয়াজন্ট ব্যাড অর্থ এটা মন্দ ছিল না। এটা সুবর্ণ সুযোগ, ইটস এ গোল্ডেন অপরচুনিটি। ইটস আ গোল্ডেন অপরচুনিটি অর্থ এটা সুবর্ণ সুযোগ। অবশ্যই না, অফকোর্স নট। অফকোর্স নট অর্থ অবশ্যই না। আমি আনন্দিত, আই অ্যাম গ্লাড। আই অ্যাম গ্লাড অর্থ আমি আনন্দিত। অথবা আমরা এটাও বলতে পারি আই অ্যাম হ্যাপি। মাত্র এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। জাস্ট এ সেকেন্ড এই বাক্যটি আমরা তখন বলতে পারি আমরা যখন কাউকে বলি একটু দাঁড়াও, তখন আমরা তাকে বলতে পারি জাস্ট এ সেকেন্ড। জাস্ট এ সেকেন্ড। কিছুই না, নাথিং। নাথিং, নাথিং অর্থ কিছুই না। আর কিছুই না, নাথিং এলস। নাথিং এলস অর্থ আর কিছু না। আমার জন্য কিছু না, নাথিং ফর মি। নাথিং ফর মি এই বাক্যটি আমরা তখন বলবো মনে করুন আপনি কারোর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছেন, তখন সে কিছু একটা অর্ডার দিল আর ওয়েটার এসে আপনাকে বলল আপনার জন্য কি দেব, তখন আপনি বলতে পারেন নাথিং ফর মি। গ্রীষ্মকালীন ছুটি, সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন অর্থ গ্রীষ্মকালীন ছুটি। পুরোপুরি না, নট কোয়াইট। নট কোয়াইট অর্থ পুরোপুরি না। এটা সর্বজনীন, ইটস ইউনিভার্সাল। ইটস ইউনিভার্সাল অর্থ এটা সর্বজনীন। সত্যি বলতে, টু বি অনেস্ট। টু বি অনেস্ট অর্থ সত্যি বলতে। সৎ লোক, অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান অর্থ সৎ লোক। আর যদি সেখানে একাধিক ব্যক্তি থাকে তাহলে আমরা বলবো অনেস্ট পিপল। অনেস্ট পিপল অর্থ সৎ লোক। চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তিনি একজন সৎ লোক, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর যদি আমরা বলি তারা সবাই সৎ লোক, তাহলে এর ইংরেজি অর্থ হবে দে আর অল অনেস্ট পিপল। এখানে আমরা পিপল বলবো যেহেতু এখানে একাধিক ব্যক্তি আছে। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। অথবা আমরা বলতে পারি ইটস রেনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। আমি শুধু ভাবছি, আই এম জাস্ট থিঙ্কিং। আই এম জাস্ট থিঙ্কিং অর্থ আমি শুধু ভাবছি। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি। আমি রান্না করেছি, আই কুকড। আই কুকড অর্থ আমি রান্না করেছি। সমস্যা নেই, নো প্রবলেম। নো প্রবলেম অর্থ সমস্যা নেই। এটা লাগবে, ইট উইল টেক। ইট উইল টেক অর্থ এটা লাগবে। এটা ঠিক, দ্যাটস রাইট।
দ্যাটস রাইট অর্থ এটা ঠিক। আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম। আমি বাইরে গিয়েছিলাম। আই ওয়েন্ট আউট, অথবা আমরা এটাও বলতে পারি আই ওয়েন্ট আউটসাইড। এটা তোমার জন্য। ইটস ফর ইউ। ইটস ফর ইউ, অথবা আমরা এটাও বলতে পারি দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। এটি সর্বোচ্চ। ইটস দ্য হাইস্ট। ইটস দ্য হাইস্ট অর্থ এটা সর্বোচ্চ। আর যদি আমরা বলি এটা সর্বনিম্ন, তখন এর ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য মিনিমাম। দিস ইজ দ্য মিনিমাম অর্থ এটা সর্বনিম্ন। এটা খুবই ঠান্ডা। ইটস ভেরি কোল্ড। ইটস ভেরি কোল্ড, এটা জমে যাচ্ছে। ইটস ফ্রিজিং, যদি কোনো ঠান্ডা এত পরিমাণ হয়ে থাকে যে সেটা জমাট বাঁধার মতো, তখন বলতে পারি ইটস ফ্রিজিং। খুব বাতাস বইছে। ইটস ভেরি উইন্ডি। ইটস ভেরি উইন্ডি অর্থ খুব বাতাস বইছে। এখানে অনেক বাতাস। ইটস ভেরি উইন্ডি হিয়ার। ইটস ভেরি উইন্ডি হিয়ার, এটা ছুরি। ইটস নাইফ। ইটস নাইফ, আমরা জানি নাইফ অর্থ ছুরি। ওটা সুন্দর। দ্যাটস বিউটিফুল, অথবা আমরা এটাও বলতে পারি দ্যাটস নাইস। খুবই ধারালো। ভেরি শার্প। ভেরি শার্প অর্থ খুবই ধারালো। আমি আজ ফ্রি আছি। আই এম ফ্রি টুডে। আই এম ফ্রি টুডে অর্থ আমি আজ ফ্রি আছি। আনন্দের সাথে। উইথ প্লেজার। উইথ প্লেজার অর্থ আনন্দের সাথে। এই সপ্তাহের মধ্যেই। উইদিন দিস উইক। উইদিন দিস উইক অর্থ এই সপ্তাহের মধ্যেই। নিয়োগপত্র। অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থ নিয়োগপত্র। 1 মিনিটের মধ্যে। উইদিন এ মিনিট। উইদিন এ মিনিট অর্থ 1 মিনিটের মধ্যে।